اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله معجز محترم أكرم السيد المصلي الكرام আমরা প্রথমেই আল্লাহকে একটা থ্যাঙ্কস জানাই। প্রথমে সেই মহান আল্লাহ আযজালালের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বি কারীম আমাদেরকে ওসিলা আসার বসার কিছু কথা বলার এবং শোনার সুযোগ করেছে। এজন্য জবান ছেড়ে একযোগে লাউডলি পড়ছি আলহামদুলিল্লাহ। তো জোরে সরে আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো আমরা ইবাদত করি কার? আল্লাহর। কি আপনারা কি সবাই রোজা আছেন নাকি? একটু জোরে বলেন ইবাদত করি কার? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন। Has the tribes, the Allah trace before the man with the jinn in covenant, the everything about. Allah Rabbul Alamin বলেন আমি আল্লাহ জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করে, ইবাদত করার জন্য আমি আল্লাহ বানাইলাম। এ আল্লাহর গোলাম বলেন তো ইবাদত হবে কার? আল্লাহর। আরো জোরে বলতে হবে ইবাদত হবে কার? আল্লাহর। আল্লাহ নবী বলেন ফাইন্নাম ইয়াযকুরুহু লিল্লাহি ওয়া রাব্বানা আলাল বিসালাতাহু। নামাজ পড়াটাই শুধু ইবাদত নয়, রোজা করাটাই শুধু ইবাদত নয়, ইবাদত সবচেয়ে ফরজ ইবাদত হলো এইটা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে কুরবানি করে দেয়া। ঠিক কি না? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনদিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ইমানদাররা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমান করেছো, তোমাদেরকে কি এমন একটা ব্যবসার কথা বলবো না, এমন একটা বিজনেসের কথা বলবো না যা করলে পরে তুনদিকুম মিন আযাবিন আলীম, যা করলে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনতে হবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম ta'lamun. If you can understand Islam correct, মনে রাখবেন নামাজ পড়াটাই শুধু ইবাদত নয়, রোজা করাটাই শুধু ইবাদত নয়। ওই দলকে আল্লাহ পাক কখনোই ভালোবাসবে না যেই দলের মানুষেরা নিজের জীবন, যেই দলে রক্ত যায় না, ওই দল কখনো হকের পথে থাকতে পারে না। ঠিক কিনা কথা বলেন? আল্লাহু আকবার। মাশাআল্লাহ। মুসলিম হক কথা বলবে আর তাবলীগ ওয়া আতালিল্লাহ। তাবলীগ হচ্ছে সবচেয়ে ভালো তাবলীগ ওইটাই যেই তাবলীগ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাবলীগ তো তাকেই বলে আল্লাহর রাস্তায় নিজের জীবনটাকে বিলিয়ে দেওয়া, ওটাই হলো তাবলীগ। কথা বলেন ঠিক? ঠিক। আল্লাহ নবী বলেছেন ওয়া কাইদা মিনাল মাসালি ওয়াল ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন মানুষগুলা নয় ভাগে বিভক্ত হয়ে যাবে। কথা বলেন কয় ভাগে? আওয়াজ তো হলো না বন্ধু, হয় নাই, বলতে হবে কয় ভাগে? ভাগে। নাম্বার 1 হলো ইযা লিকুল মাসাজিদ ওয়া মাইনা রাকানাল্লাহু তাকরিয়া। আমি আমার শরীফুলের বাবার কথা এখানে বলবো না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। বলতে হবে হাইয়ুল কাইয়্যুম। Allah is watching me. Allah is
example for this is Quran and we want to you the great your hadith. আমি কোরআন ও হাদিস মোতাবেক বলছি কিয়ামতের আগে মানুষ 9 শ্রেণীর মানুষকে আল্লাহ পছন্দ করে না এবং 9 শ্রেণীর মানুষ কিয়ামতের আগে বের হবে। কয় শ্রেণীর মানুষ? 9 শ্রেণী। তার মধ্যে এক নম্বর হলো ওই সমস্ত মানুষেরা যারা আল্লাহর রাস্তায় মানুষকে স্বার্থের জন্য ডাকবে। দোস্ত বলেন না কিসের জন্য ডাকবে? কি কিসের জন্য ডাকবে? স্বার্থের জন্য। আল্লাহ পাক বলেছেন কিয়ামতের ময়দানে ওয়ালা তাকুলু লিমান ইউকাতালু ফি সাবিলিল্লাহ that this is practical in the Jahannam. Allah changes the prayer of come to the essence every day. Allah বলেছেন হে ইমানদাররা আগে নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে। অনেক মানুষ আমি তাবলীগের বিরুদ্ধে না, আমি জাস্ট এটাই বলতে চাইছিলাম অনেক মানুষ তাবলীগ করে ওর বউ টিকটক করে না, সরি মিস্টেক ওর মেয়ে টিকটক করে, মেয়ে বিপর্দায় করে, বউ বিপর্দায় করে। কি আমি বাংলা বানাই না? কথা বলতে ভাই বাংলা বললাম না। আল্লাহ নবী বলেছেন তাবলীগ তোমরা করো আল হাক্কু রিওয়ায়াতুল্লাহ আলা জিহাদ ফি সাকারা। সবচেয়ে উত্তম তাবলীগ তো তারাই করে যারা নিজের জীবনটাকে বাঁচিয়ে রেখে আল্লাহর জন্য আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা জবান থেকে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো কালেমা পড়লেই কি মানুষ মুসলমান হয় নাকি? শুধু কালেমা পড়লে মুসলমান হয় না, সুন্নতে খাতনা করলে মুসলমান হয় না। যারা আমরা শুনছেন তারা বলেন তো এই ছাগলের তো আগা কাটা, তো ছাগল থেকে আপনারা মুসলমান বলবেন না? ছাগল মুসলমান না, কালেমা পড়লে মুসলমান হওয়া যায় না। আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিতে হবে। কলিজার টুকরা ভাই আমার, তাইলে উত্তম তাবলীগ তো তারাই করে যারা, আমি আগেই বলেছি যেই দল প্যালটালা মানে আমাদের আঞ্চলিক ভাষা বললাম আর কি, যেই দল সুবিধাবাদী জিন্দাবাদী গেলে বাংলা করে প্যালটালা, তো ওই দল কখনো ভালো থাকতে পারে না। কারণ আল্লাহ পাক কোরআনুল কারীম বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন ওই ইমানদারেরা আগে তোমরা নিজে বাঁচো, আগে তোমরা যতক্ষণ পর্যন্ত না মুমিন হবে না, মুসলমান হবে না, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ পর্যন্ত তোমরা কবরে আসবে না, মৃত্যুবরণ করবে না। কার ওয়াদা বলেন তো? কার হুকুম? আল্লাহর হুকুম। কিয়ামতের আগে নয় শ্রেণীর মানুষের হবে। প্রথম নাম্বার হলো ওই মানুষগুলা তারা সুবিধাবাদী জিন্দাবাদী নামাজ পড়বে, আল্লাহর জন্য স্বার্থের দিকে মানুষকে টানবে, মানে নিজের স্বার্থের জন্য, কিন্তু ওরা মূলত এটাকে তাবলীগ বলে না, এটা হলো তালিম। এটা কি বলে তো? তারি। কথা বলতে ভাই, এটা কি? তাবলীগ ও তালিমের মধ্যে পার্থক্য আছে। আমরা যেটা করছি এটা তাবলীগ না, এটা হলো তালিম। এটা কি? তারি। বলতে কথা বলেন সবাই? তালিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেছেন তাবলীগ যারা করবে আত-তাওয়াবুল ইলা রাহু ওয়াল ইসরাম আলাইয়া ফি আহলা, তাবলীগ যারা করবে তাদের রক্ত ঝরবেই ঝরবে। ঠিক কি না? আওয়াজ বলতে হবে ঠিক কি না? মনে করো না যে কালেমা পড়ছে মুসলমান হয়ে গেছো, সুন্নতে খাতনা করছো মুসলমান হয়ে গেছো। যদি সুন্নতে খাতনা করলে মুসলমান হয়, তাহলে ওই যে মানুষ কিন্তু ছাগলেরও কিন্তু সুন্নতে খাতনা করা
আছে, সাহাবাদের কেউ মুসলমান পড়ে না। তো জাস্ট এটা বলতে যাচ্ছি, যে দল আল্লাহর জন্য কাজ করে ওই দলটাকে বলা হয় তাবলীগ। ঠিক। ওই দলটাকে কি বলা হয়? তো ঠিক বলুন তো, হবে না, বলুন না, ওই দলটাকে কি বলা হয়? তাবলীগ। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। Islam is the core of life. The life is in origin, the so-called in culture. The life you do something is Islam is more into a represent to you. ইসলামের জন্য জীবন বাজি রাখতে হবে। আর তাবলীগ তো করেছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাবলীগ তো করেছিল, কিন্তু হ্যাঁ, তাবলীগ প্রথমে করতে হবে নিজের ফ্যামিলিতে। কোথায়? ফ্যামিলি। কথা বলতে পারেন না, কোথায়? ফ্যামিলি। আল্লাহ রাব্বুল আলামিন কি আমার ওয়াজ খারাপ লাগতেছে ভাই? না। ওই ফাতেমা রহিমা ইউসুফ জুলাইখার প্রেম কাহিনী বলে কি লাভ আছে? No relation, no chaka. Single life is ঝাঁকা নাকা। সিঙ্গেল লাইফটাকে আল্লাহর জন্য মোটিভেট করতে হবে। আমি খাস করে এখানে যারা ইয়াং সমাজে কাজ করে যারা তরুণেরা এখানে এসেছেন, আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, যারা আপনাদেরকে পচা রাজনীতির জন্য ইনভাইট করে, এদের মুখে থুতু নিক্ষেপ করে রাসূলুল্লাহর কাতারে শামিল হয়ে যান। ঠিক কি না? লিল্লাহি তাকবীর। আমরা সবাই বীরের জাতি, ভয় করি না কোনো কিছু, এবং আমরা কাজ করে আমরা অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছি। তাবলীগ, আজকে তাবলীগ আর তালিমের মধ্যে পার্থক্য করবো আল্লাহ। ইনশাআল্লাহ। চলছে আপনাদের না। তালিম আমরা যেটা মসজিদে পড়ি, এটা মূলত তালিম করে, আর তাবলীগ করে 3 শ্রেণীর মানুষ। কথা বলেন, তাবলীগ করে কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণী। আবার বলতে হবে কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণী। এক শ্রেণীর মানুষ হলো فقراء عندك وليهم بتقر الجنة واحدة الرسول على هداه يلا ربنا نمدرا এক নাম্বার মানুষ হলো যারা চায় আল্লাহর কোরআন আইন, মানে এই দুনিয়াটার আইন চলবে তার, এই মানুষগুলা বসে আর থাকে না। তারা জন্মের পরে শুনেছে, জবান ছেড়ে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মানুষগুলো চায় প্রথমত কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মানেটা কি? অনেকে কালেমা পড়ে মানে বোঝে না, ঠিক না ঠিক? লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা মানে নাই, ইল্লাল্লাহ মানে আল্লাহ ব্যতীত। আল্লাহ ব্যতীত আর কোন আইনদাতা আছে নাকি? না। আছে নাকি? না। মাবুদ আছে নাকি? না। আল্লাহ ব্যতীত আর কোন আইনদাতা নাই, বিধাতা নাই, মানুষ মাবুদদাতা নাই। বলে মুসলমান আল্লাহর বান্দারা, তাইলে তোমার জীবনে তুমি তোমার ব্যক্তিগত জীবনকে কোরআন মানো না। তোমার মেয়েটা বেপরদায় ঘুরছে, তোমার মেয়ে টিকটক করছে, তোমার মেয়েটা একেবারে নষ্ট হয়ে গেছে। বিয়ের পরেও তোমার মেয়েটা নিজের তোমার সম্মান বজায় রাখতে চায় না। মুসলমান আল্লাহর গোলাম, তুমি কোরআনকে অনেক মানুষ আছে শুধু তাবলীগের নাম দিয়ে শুধু নিজের পরিবার আল্লাহর কাছ থেকে, মানে নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় না, কিন্তু অন্যেরকে দাওয়াত দেয়। ঠিক কিনা বলেন তো দেখি? এক নম্বর মানুষ হলো তারাই তাবলীগ করে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে এটার জন্য কবুল করেছে, বলি সুবহানাল্লাহ। আর 2 নম্বর হলো ফাইন্নামা বিইذনিহি ওয়া নাসিরুম বিআলিহাতিল্লাহ। 2 নম্বর মানুষ হলো আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে একেবারে স্পেশালি করে সৃষ্টি করেছেন, এবং এই মানুষগুলা যখনই কোরআনের কথা শুনে, ওয়াইদা কুরিয়া আলাইহিমুল কুরআনু লা জুদু। এই কোরআনের কথা যখন সে শুনে, তখন তার ইচ্ছে হয় আল্লাহর কোরআনের চেয়ে দামি কিতাব আর কোনো আছে নাকি? বলেন তো দেখি। না। এই মানুষগুলি তখন সাথেই করে কি জানেন? কোরআনের শিক্ষা শোনার জন্য আল্লাহর ওই দলে নাম লেখায়, যেই দলটা কখনো বাতিলের সামনে মাথা নিচু করে না। বাতিলের সামনে মাথা নিচু করে না। এই মানুষগুলা সারা চায় কোরআনের রাস্তাতে কায়েম হোক, এই মানুষগুলা এটা চায়। 3 নাম্বার মানুষগুলো হলো ফালা তাকওয়াহু ইলাই ওয়াসিলাতুন আরুহা। শেষ যে মানুষগুলি তারা এটাই বারবার চায়, আল্লাহকে বলতে থাকে রব্বুল আলামিন আইন
আইন তোমার জানে তুমি ইসলামের জন্য তারা ইসলামের জন্য যেন আমরা কাজ করে সেই তৌফিক দান করবে সুবহানাল্লাহ। আমি যেটা বলতে চাচ্ছিলাম, আগে পরিবারকে বাঁচাতে হবে জাহান্নামের আগুন থেকে। পরিবারকে কোথা থেকে বাঁচাতে হবে? জাহান্নামের আগুন থেকে। আরে জিহাদ তো ওটাই সবচেয়ে বড় জিহাদ। অনেক মানুষ দেখবেন 3 দিনের জন্য যায়, চিল্লাত যায়, কিন্তু কোন মেয়ে বেপরদায় করে কি বানায় করে বলে না আমি বানায় বলছেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। Here's the wrong spot. The kinture, we cannot destroy the right moon and moon of light off to you. আল্লাহ বলেন আমি ওদের অন্তরে মোহর মেরে দিয়েছি, ওরা চোখেও দেখে না, চোখেও মানে কানেও শোনার পরেও শুনতে পারেন চায় না। মুসলমান আল্লাহর কালাম 9 শ্রেণীর ব্যক্তি কিয়ামতের আগে বের হবে, মনে আছে কি আপনাদের? কয় শ্রেণীর মানুষ? তার মধ্যে 8 নম্বর হলো আল্লাহর জন্য তাবলীগ না হয় নিজের স্বার্থের জন্য তালিম করবে। আবার কিছু মানুষ যারা তাবলীগ করে ভুল বুঝবেন না, তাবলীগ যারা করে তারা কিন্তু তালিমও করে, কিন্তু তার মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা তাবলীগ করবে না, শুধু নিজের স্বার্থের জন্য কি করবে বলেন তো দেখি? তালিম করে কি করবে? তালিম। লিল্লাহ তাকবীর, আল্লাহু আকবার। 2 নম্বর মানুষ হলো ফি উল্লিমা ওয়াকাইনাহু লিমা। 2 নম্বর মানুষ হলো তারা চাবে আমরা কোরআন শিখি, কোরআন মুখস্থ করবে, কিন্তু কোরআন আল কারীমের অর্থ বুঝে পড়ে না। এরকম মনে আছে না? বলেন তো আছে কথা বলতে আছে না? আছে। আপনি নামাজ পড়েন, আপনার আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে, ঠিক না? তো অনেকে নামাজ পড়ে আর বসে স্যান্ডেল চুরি করে, কি খারাপ নয়? না নামাজ পড়ে কিছু চুরি করে গো, স্যান্ডেল চুরি করে। স্যান্ডেল চুরি করে। তা কোন নামাজ পড়ে কি খারাপ থেকে ফিরাইতে পারছেন? কেন করেন না জানেন? 3টা কারণে পড়ে না, 3টা কারণে নামাজ মূলত এই 3টা কারণে নামাজ মানুষকে খারাপ থেকে ফেরায় না। 1 নাম্বার হলো কায়রুল আযাবিল কোরআন। সে কোরআন পড়ে কিন্তু অর্থ বুঝে না, ঠিক না? ঠিক। কি যে পড়ে আল্লাহই ভালো জানে, কি পড়ে আল্লাহর ভালো জানে। 2 নাম্বার হলো তাকওয়ালা সালাতান ওয়া আলিমাল কিতাব। সহিহ করে না পড়ার কারণে নামাজ খারাপ থেকে ফেরায় না। 3 নাম্বার হলো ইদা ক্বরাআতি বিল্লাহি ইকরা'তা কিতাবাত তাওসীলা ওয়া আসিরিহি মিন ক্বরা। 2 নাম্বার সহিহ করে। 3 নাম্বার হলো কোরআনের রাজ কায়েম হোক, এটা সে চায় না, ঠিক কি না? ঠিক। আমরা জানি, আপনারা মনে করেন না যে যারা তাবলীগ করছে, তাবলীগটা তারাই করে, তাবলীগ মূলত তারাই করে যেই দল রক্ত দিতে জানে না, ওই দল কখনো তাবলীগ করতে পারে না। আস্তে করে তো মাঝে শুনবে শালা, আর আস্তে করে দেখি, এবার জোরে বন্ধ দেখি, ঠিক কি না? মাশাআল্লাহ, এবার ঠিক আছে। ওই দলকে আমরা কখনো সাপোর্ট করব না, ওই দলকে আমরা কখনো প্রাধান্য দিব না যেই দল আল্লাহর জন্য কাজ করে না, ঠিক কিনা কথা বলেন? জমিনজার আইন চলবে তার, জমিনজার আইন চলবে তার। মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কি মনে করেছেন আপনি এই দুনিয়াটা আপনার বাপ দাদার? দিল্লির লাড্ডু খাতে হয়, দিল্লি বহু দৌড় হয়, জান্নাত এত সহজে না। আল্লাহ বলেছেন ইয়া ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ ডাকে কয় গোলাম, তোমরা কি মনে করেছো ঈমান আনলেই তোমাদেরকে পরীক্ষা করা হবে না? পরীক্ষা করা না পর্যন্ত আমি রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করব না, ঠিক কি না? ঠিক।
পরীক্ষা না করা পর্যন্ত মাফ হবে না, জান্নাত হবে না। তাহলে আমরা ওই দলকে সাপোর্ট করতে রাজি আছি তো যেই দলের রক্ত ধরে, ঠিক কিনা কথা বলেন? ইসলাম থ্রি কোয়ার্টার না, ইসলাম পরিপূর্ণ না অর্ধেক না। কথা বলেন, ইসলাম পরিপূর্ণ না অর্ধেক না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আস্তে কোন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম কি যে একটা মহাঝামেলা। আস্তে করে ভলিউম বাড়ে, জোরে করে আর ভলিউম। আমার বন্ধুগণ, 3 নম্বর মানুষ ইদা খায়রু আলাল্লাহ ওয়াল মাসাজিদাহুম, কিয়ামতের আগে 9 প্রকার মানুষ বের হবে। কথা বলেন, কয় প্রকার? 9 প্রকার। বলেছি কয় প্রকার বলেন তো দেখি? 9 প্রকার। বলেছি যে 9 প্রকার, কিন্তু শেষ করেছি 2 প্রকার। শেষ করেছি 2 প্রকার। বাকিটা সব প্রকার আছে না বলেন তো? আছে। কথা বলেন, আছে না নাই? আছে। 3 নম্বর হলো ইদা কলাতুহুম মিন আমারিল ওয়ালিহি ওয়া বাইনা সিরাতাকুম বিলা। 3 নম্বর মানুষ হলো তারা যারা ইমামের ভুল ধরতে যাবে। আছে না এরকম পাবলিক? আছে। আছে না নাই? আছে। ঠিক আছে, যদি আলহামদুলিল্লাহ সূরা পড়তে তো রব্বানা যালামনা কইতে পারে। আমাদের এখানে একজন লোক আছে, নামাজ পড়ছে, ও বলছে যে ও শেষ করছে নাকি ও কামিল ক্লাস, তো ও ঠিক সূরা গায় সত্যি নাই, মানে সহি নাই। ও বলছে রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাল মিনাল কুরআন নামের খাসিরিন। ওই যে খাসিরিন কয়েকটা নাম দিল, এটা সহি হইছে না। হ্যাঁ? কি খাসিরিন আছে না খাসিরিন? খাসিরিন। রব্বানা, যারা পড়েন সবাই, রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. One more is lecture to help me abreast. It's surprising. It's not elaborate. It's something we can love to understand. Oh Allah, আমি আমার নিজের উপরে জুলুম করেছি, নিজের রক্তের উপরে জুলুম করেছি। আল্লাহ, আপনি যদি আমাদের মাফ না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা বিপদগ্রস্ত হয়ে যাব। এখন কেউ যদি খসেরা খাসিরিন কয়েকটা নাম মারে, কি হবে? কিছু হবে না। 3 নম্বর মানুষ হলো ইমাম যখন হক কথাগুলো বলতে যাবে, মাদ্রাসার মুহতামিম যখন হক কথাগুলো বলবে, তখন তার উপর বাধা বিঘ্ন আসে না। এই কথা বলে গুন্ডা বান্ডা দিয়া মসজিদটা একেবারে শেষ হয়ে যাবে। বলেন তো, আপনাদেরকে একটা প্রশ্ন করি, বলেন তো পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জায়গা কোনটা? কথা বলেন। মাশাআল্লাহ, আপনাদেরকে প্রতিদিন জুমার দিন ওয়াজ করা লাগে। তা এই যে জুমার দিন নামাজে আসছেন, এরকম নামাজ কি 5 ওয়াক্ত পড়ার দরকার আছে না? এগুলো তো আমি একটা কথা বলেছিলাম, ওই এক্সাম্পলটা আবার দিতে চাই। ইসলাম মানতে হলে পুরাটা মানতে হবে না অর্ধেক করতে হবে? শুধু তালিম করতে হবে না, তাবলীগের দরকার আছে? কথা কোন টাকা তালিম করতে হবে, তাবলীগের দরকার আছে? আর তাবলীগ যারা করে ওরা নিশ্চয়ই মার খাবে। আই গ্যারান্টি টু ইউ, তাবলীগ যারা করে ওদের রক্ত ঝরবে। তাবলীগ ছিল আল্লাহর নবীর, তাবলীগের সাথে ছিল আল্লাহর নবীর সাহাবী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফরজ গোসল হয়েছে, ওহদের যুদ্ধের ময়দানে যেতে পারেন না। ইতিহাস আপনাদের জানা আছে, স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি। ওহদের ময়দানে যেতে পারেন না। হামজা আজকে আল্লাহর নবীর কাছে সে আর জিজ্ঞেস করে, পয়গম্বর আরব ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী হামজাকে যেন গোসল না করা পর্যন্ত মানে কবরে দাফন করা না হয়। আল্লাহর নবী শহীদদেরকে আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তারা মূলত তাবলীগ করে। তারা মূলত কি করে বলেন তো দেখি? তাবলীগ করে। আর এরা বর্তমান যেটা চলছে 3 দিন মাসিক চিল্লা, এটা মূলত তালিম। এটা কি কথা বলতে হবে নাকি? আজকে তাবলীগ আর তালিমের মধ্যে পার্থক্য বুঝছেন তো আপনারা? কি বুঝছেন না? এজন্য আচ্ছা আমি যদি বলি 2 2 6 হয়, আপনারা মানবেন না? কথা কোনটা মানবেন না? কে ওটাও সংখ্যা, এটাও সংখ্যা, মানলে অসুবিধা কোথায়? আমি যদি একবারে বাংলা কথা বলি, বিভিন্ন যুক্তি দিয়ে বুঝাই যে না, আচ্ছা আপনারা বলেন তো ডাবল 2 কত হয়? 2 আর 2 কত হয়? ডাবল 2। এখন আমি যদি বলি ডাবল 2 6 হয়, মানবেন না? ঠিক যেমন হয় মানবেন না। কোরআনে আপনার অনেক জিহাদের আয়াত রয়েছে, এই কোরআনে রাজনীতি রয়েছে। সূরা ফাতিহা থেকে শুরু করে নাস পর্যন্ত, মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই পর্যন্ত রাজনীতি আছে। আপনি কেন এগুলা কোরআনটা মানতে চান না? এমন যদি প্রশ্ন করা হয়, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আচ্ছা যাই হোক, সবাই কি আছে নাকি?
আচ্ছা শেষ হলো অনেক দিন যারা বলতেছিলাম সেটা হলো আমরা তালিমের পাশাপাশি তাবলীগ করব। যদি তালিম করি শুধু তাহলে আমরা জান্নাত যেতে পারবো না। আসতে বললেন যে পারবো, জান্নাত যেতে পারবো না। কারণ জান্নাত কার 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 বলেন তো? জান্নাত আল্লাহ। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তালিমের বিষয় নিয়ে আপনারা অনেকে মারামারি ছোটখাটো বিষয় নিয়ে এগুলো করা যাবে যাবে না। এজন্য জান্নাত চাইতে হবে। জান্নাত চাইতে হলে প্রথম যেটা করতে হবে ওটা হলো তাবলীগ। ওটা কি? তাবলীগ। জামান ছেড়ে যুদ্ধ করেছিলাম ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি ক্লান্ত নাকি? না। বিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। মানা হুয়া লা তাকরিউ। এই যে নবীজি বলেন ওহদের ময়দানে হামজার লাশটা সাহাবীরা, নবীজি বললেন সাহাবীরা লাশটা খোঁজো। সাহাবীরা লাশ খুঁজে পাচ্ছিলেন না। হঠাৎ করে নবীজি পেরেশান হয়ে গেলেন। জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, আর আপনাকে চিন্তা করতে হবে না, হবে না। আল্লাহ রাব্বুল আলামিন হামজার লাশটাকে জান্নাতের পানি দিয়ে গোসল করাতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলেন মুক্তিয়ার হায় বারহুম सूचंगे और लेकिन तू याद हरने भी संभरा है साथे हमरा तुम। অর্থাৎ শুধু বা ঘরে বসে থাকলে হবে না, নিজের জীবনটাকে আল্লাহর জন্য বিলিয়ে দিতে হবে। আর ইসলাম লাইফ